এসেছি ধানবাড়িয়া জোড়ামন্দির তলায়। এখানে কৃষ্ণলীলা হচ্ছে, আমরা আরো দূর থেকে দেখাচ্ছি। প্রচুর ভক্ত এখানে উপস্থিত হয়েছেন। সমান বয়স সমান বর্ণ, উদ্যোগের ভিত্তি নাই বিপদ চিহ্ন। কোন এক সময় মুনি ঋষিরা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে তিনটি দল হয়েছিল। কেউ বলছে যজ্ঞের নিবেদন আহুতি কৃষ্ণকে দেওয়া হবে, কেউ বলছে ব্রহ্মাকে দেওয়া হবে, কেউ বলছে শিব ঠাকুরকে দেওয়া হবে। এখন তিনটে দল, এক দলের আরাধ্য দেবতাকে দিলে দুই দলের আরাধ্য দেবতা অনেক কষ্ট পাবে। ভিক্ষুমণি আসলেন, ভিক্ষুমণিকে দেখে বললেন আপনি কি ভাববেন বলুন, এই যজ্ঞ আমরা কার কাছে আহুতি দিতে পারি, এই যজ্ঞ গ্রহণ করবেন? বলে আমি পরীক্ষা করে আসি। প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মার কাছে গিয়ে কথা বলতে শুরু করলেন। ব্রহ্মা বলেন মুনি ঋষি আমাকে প্রণাম করে, আমার কুকুরটি প্রণাম করি না, রেগে গেল। বলে পিতা ভগবানের রাগ নাই, তুমি ভগবান না। কেন শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে নিয়ে আস্থা পার্বতীকে নিয়ে ভাগবত কীর্তন করছেন, চিন্তা করলো কি দিয়ে পরীক্ষা করি। তখন বলেন হে মহেশ্বর তুমি নাকি মহাযোগী, তো তুমি তো সাধু, আবার সাধু মানুষের সামনে নিয়ে থাকে না। শিব ঠাকুর যখন এই কথা বললেন, শিব ঠাকুরকে শিক্ষা করে কিছু হয়ে দাঁড়ালো। তুমি ভগবান গেল বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে যখন গিয়েছেন দেখছেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে। ভিক্ষুমণির মাথায় কি চাপলো, কি দিয়ে পরীক্ষা করবো, কি দিয়ে পরীক্ষা করবো, কিছু বুঝতে পারে না। কারণ আগে ভক্তি মেরেছে রাত্রে, খালি পদাঘাত করেছে। পদাঘাত করার মাত্রেই নারায়ণ উঠে বললেন মণিভর আমার পাষাণ দেহ, হৃদয় পাষাণ, আপনার চরণ কমল মানে মরম, আপনার চরণ কমল আপনার চরণে লাগে নাই তো? দেখেছেন জগৎদাসকে দেখা দিয়েছে যে সাধুকে কেউ সম্মান করে। তাই আজকে সুতা শাড়ি করছেন, শোনো শাড়ি বলছে সুখ কৃষ্ণ এসেছে, বলে না কৃষ্ণ আসে নাই, তুমি ভুল দেখছো। বলে একবার তাকিয়ে দেখ, যদি কৃষ্ণ না আসে তাহলে তোর কথা মেনে নয়ন মুদিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে জপ করবো। আমি নিজের চোখে দেখছি বলছি কৃষ্ণ আসবে। কারণটা কি উদ্যোগের দেহ কৃষ্ণের দেহ একই দেহ, একটাই দাঁড়ালে চিনিতে না রেখে হোক, এক জায়গায় দাঁড়ালে কেউ চিনতে পারবে না কে কৃষ্ণ কি উদ্যোগ। সুখটাকে বিচারা সত্যি কৃষ্ণ। সুখ আর শাড়ি দুইজনে প্রণমিত কৃষ্ণের চরণ ধরে কাঁদিতে কাঁদিতে আজকে দুইজনে বলে ওই কৃষ্ণ এতদিন পর তোর করেছে বৃন্দাবন, তাই কৃপা করি এলি তুই দিলি দর্শন। এতদিন পর তোর বৃন্দাবনের কথা মনে পড়েছে, আর তুই কৃপা করে দর্শন দিতে এলি। কি বলে সুখ শাড়ি প্রণাম করছে আর কাঁদছেন। উদ্যোগ চিন্তা করলো আরে আমি তোদের কৃষ্ণ না, কি করি এখন? উদ্যোগ চিন্তা করলো তাহলে আমি সত্য কথাটাই বলি। উদ্যোগ করে শোনো সুখসারী আমার নাম তো আমি কিন্তু নহি বংশীধারী, আমি কিন্তু তোমাদের কৃষ্ণ নই, আমার নাম উদ্যোগের এই কথা করিয়া শ্রবণ সুখসারী দুইজনে মুদিল নয়ন। উত্তরের এই কথা স্মরণ করে আজকে সুখসারী দুইজন হওয়ার মনক নয়ন নদিয়া কৃষ্ণ কৃষ্ণ বলছে। উদ্ধব কহে শুনো সুখসারী মম নাম উদ্ধব আমি নই বংশীধারী, আমার নাম উদ্ধব আমি তোমাদের কৃষ্ণ নই। আজকে সুখসারী তারা দুইজন আবার বিকটালে গিয়ে নয়ন নদিয়া চোখ দুটো বন্ধ করে হা কৃষ্ণ বলে কাঁদছেন। উদ্ধব তখন বলছে আমার একটা গর্ব ছিল কি
আমার মতো ভক্ত নাই ত্রিজগতে উদ্ধবের এই যত ছিল মনেতে। পিতা আমি কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম, পশুপক্ষী হয়ে কেন আমি ব্রজের মধ্যে জন্মগ্রহণ করিলাম। আমি যে গর্ব করেছি আমি ভক্ত, মিথ্যা পিতা। কারণ এই যে সুন্দর শাড়ি দুটো তাদের দেখে, তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। উদ্ধব আরেকটু এগিয়ে গেলেন, উদ্ধব চরণ বাবা আরেকটু এগিয়ে গিয়েছিলেন। যেতে 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 দেখেন কি নদীর স্রোত আসছে, জলের স্রোত। সবাইকে জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছে তো এই জলটা, জলের স্রোতটা? তখন বলেন মা যশোদা পিতানন্দ আজকে কানের জন্য কান্না করতে করতে হলো অন্ধ, তাদের চোখের জলে এই দেখো নদী হয়ে গেল। উদ্ধব বলেন সেই নন্দ মহারাজের বাড়ি কোথায়? বলে তুমি এই জলের পাশ দিয়ে চলে যাও, বাঁধের পাশ দিয়ে চলে যাও, গেলে সেই নন্দ মহারাজের বাড়ি দেখবে। উদ্ধব সেই জলের পাশ দিয়ে গিয়ে নন্দ মহারাজের বাড়িতে যখন গেলেন দেখছেন কি দেখে নন্দ পিতা জ্বালাইয়া চিতা আরে দেখে নন্দ পিতা জ্বালাইয়া চিতা মাতা যশোদা মাতা নন্দ রানী হাতে ননি ফিরছে আইরে আমার প্রাণের কাছে ধরি দিয়ে এবারে বলে আইরে আমার প্রাণের কাছে বলে নিও বলে আইরে আমার প্রাণের কাছে। আজকে মা যশোদা তিনি হাতে মুড়ি নিয়ে আজকে কান্না করছেন, কোথায় তোর খিদা হলে কে দেয় খাবার? আর পিতানন্দ চিতা সাজাচ্ছে, এই কৃষ্ণ বলরামের বিরহে আর থাকতে পারছে না, এই দেহটা আজকে সীতার বলে দিয়ে দিবেন। উদ্ধব তিনি গিয়ে আজকে বিপদে বলেন হায় কোথায় আমি এলাম। উদ্ধবকে দেখে বলেন হে উদ্ধব বল আমার ভোকাল বারবার ফিরে পায় কে খাবার দেয়?